ধরে মারো টান, হবে কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কদিন পরে বর্ষবরণের উৎসব, এর মধ্যেই নাকি বাংলায় জঙ্গি হামলা হতে পারে। রাজ্যকে সতর্ক করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জঙ্গিদের নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রের রিপোর্টে রয়েছে এমন সতর্ক বার্তাও। আইইডি বিস্ফোরণে শুভেন্দুকে খুনের ছকের আশঙ্কা করছেন অর্জুন সিংও। রাজনৈতিক তরজা আরো বাড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শুভেন্দুকে নিশানা করে শওকতের ঠেস, মির্জাফরের মতো অপঘাতে মৃত্যু হবে। লাইটারের আড়ালে মারণ গ্রেনেড, যে রহস্য ভেদ করেছিল সমরেশ মজুমদারের গোয়েন্দা চরিত্র অর্জুন। আর এই শীতে রাজ্য রাজনীতিতে রহস্য রোমাঞ্চের পারদ চড়ালেন বাস্তবের অর্জুন। রাশিয়ান রাসায়নিকের পরে এবার বিজেপি নেতার মুখে আইইডি তত্ত্ব, বাংলায় বিরোধী দলনেতার উপর হামলার আশঙ্কা। স্টেট এজেন্সি যেটা করে, ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে, কেন যে তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে। কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে, কেমিক্যাল স্প্রে থাকে তো দুনিয়ার নানা রকম, যেটা আগেও আমি বলেছিলাম। এখন দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু উনার কাছে পৌঁছে গিয়ে উনার উপরে অ্যাটাক করতে পারে। ঘরে ঘরে ফেলুদা, ঘরে ঘরে ফেলুদা, ঘরে ঘরে বোম কেস, ঘরে ঘরে বোম কেস, ঘরে ঘরে কিরিটি। এই মন্তব্যকে সির্ফ কমিক রিলিফ ভাববেন না। বাংলাদেশে অস্থিরতার আবহে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার দাবিতে জনমত গড়ে তুলতে সক্রিয় শুভেন্দু অধিকারী। সূত্রে খবর, কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী তাকেই টার্গেট করেছে বাংলাদেশের দুটি জঙ্গি সংগঠন হরকাত উল জিহাদ আল ইসলাম এবং হিজবুত তাহরির। অপারেশনের দায়িত্বে 3 জঙ্গি। ডেডলাইন বৃহস্পতিবার। সূত্রে খবর, কেন্দ্রীয় এজেন্সির দেওয়া রিপোর্টে এমনই আশঙ্কা প্রকাশ করে সতর্ক করা হয়েছে রাজ্য প্রশাসনকে। এর আগে সিপিএম আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, এখন জনগণ প্রোটেকশন দিয়ে। বিরোধী দলনেতা এই বিষয়ে আর বিশেষ কিছু না বললেও এক ধাপ এগিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ সুকৌশলে নিশানা করেছেন রাজ্য সরকারকে। 2026 ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্য সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে। কারোর ওপরে হামলা হওয়াটা বাঞ্ছনীয় নয়, কারোর ওপরে। এখন শুভেন্দু অধিকারীর উপর হামলা হবে কি হবে না, আমার ওপরে হবে কি হবে না, বা অন্য কারোর ওপরে হবে কি হবে না, সেটা কেন্দ্রীয় গোয়েন্দা যারা খবর দিয়ে তারা জানবে। এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। অস্থির